আসসালামু আলাইকুম। উম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী, আমি গত পর্বে আ আপনাদের আ বীজগণিতিক রাশির গুণ ৪.১ অনুশীলনের ১৪ পর্যন্ত সমাধান ১৫-১৪ পর্যন্ত সমাধান আমি করাই দিছি। এই ১৪ পর্যন্ত এখন এই ১৫ নাম্বার অঙ্কের সমাধান আমি করাবো। ১৫ নম্বর অঙ্কে এখানে লেখা আছে এক্স স্কোয়ার প্লাস 1 সাথে গুণন হবে এক্স স্কোয়ার মাইনাস 1। তো আমি এই অঙ্কটা উঠায় নিচ্ছি, নিয়ে সমাধান করে দিতেছি। অঙ্কেও আমি উঠায় নিয়েছি। এখন অঙ্কের সমাধান করতে গিয়ে এখন আমাদের কিছু বেসিক নিয়ম জানতে হবে। তো কিছু বেসিক নিয়ম অনুসারে অঙ্ক করতে গেলে আমাদের আগে জানতে হবে এক্স এর সাথে আমি যদি 1 গুণ করি তাহলে এক্স হবে। এক্স আর 1 গুণ করলে আমার এক্স হবে। এক্স আর 1 যদি গুণ করি এক্স হবে, আর 1 আর 1 যদি গুণন করি আমাদের 1 হবে। তো এখানে আমাদের এই নিয়ম অনুসারে যদি আমি এক্স স্কোয়ার দ্বারা আমি এক্স স্কোয়ারকে গুণ করি, প্রথমে যেহেতু গুণের নিয়ম অনুসারে প্রথম এক সারি দিয়ে উপরকার দুইটাতে গুণ, পরকারের সারিতে দিয়ে প্রথম উপরের দুই সংখ্যাকে গুণন করতে হবে। তো আমি প্রথমে এক্স স্কোয়ার দিয়ে এক্স স্কোয়ারকে যদি গুণ করি, এখানে কিছু নাই মানে প্লাস আছে, এখানে কিছু নাই মানে প্লাস আছে। দুইটা এক্সের আমি একটা এক্স নিলাম, গুণের সময় পাওয়ার যোগ হয়, 2 আর 2 4। আবার যদি এক্স স্কোয়ার দ্বারা 1কে গুণ করি, এক্স স্কোয়ারের আগে প্লাস আছে মনে মনে, আর 1-এর আগে প্লাস আছে। তো এক্স স্কোয়ার প্লাস 1 যদি আমি গুণ করি তাহলে প্লাস আবার অ্যান্সার হবে এক্স স্কোয়ার। এই বেসিক নিয়ম অনুসারে এক্স দিয়ে বুঝের 1কে গুণ করি এক্স হচ্ছে, তাহলে আমার এই এক্স স্কোয়ার দ্বারা 1কে যদি আমি গুণ করি তাহলে আমার এক্স স্কোয়ার হচ্ছে, এখানকার সামনে প্লাস আছে, এখানেও সামনে প্লাস আছে, সেই সামনে প্লাস হবে। এখন আমি -1 দ্বারা এক্স স্কোয়ারকে যদি গুণন করি তাহলে আমার মাইনাস এক্স স্কোয়ার হবে। তো মাইনাস এক্স স্কোয়ারের হবে, এখানে স্কোয়ার নামের সংখ্যা কোথায় আছে? এক্স টু দি পাওয়ার 4 আছে, এখানে আমার এক্স স্কোয়ার আছে। তো আমি এক্স স্কোয়ার এখানে না লিখে একটি সরায়ে আর সেই এক্স স্কোয়ারের নিচে মাইনাস এক্স স্কোয়ার লিখব। লেখার পরে আবার এই -1 দ্বারা +1কে গুণন হবে। তো -1 আর এখানে বেসিক নিয়ম অনুসারে আমি লিখছি 1 এর সাথে 1 গুণন করলে 1 হবে। আর এখানে যেহেতু 1 এর আগে মাইনাস, এখন এই 1 এর আগে প্লাস, তো প্লাস আর মাইনাসে মাইনাস হবে, আর 1 আর 1 গুণ করলে 1। এখন আমার সমাধান নিচে টান দেব, এভাবে টান দিয়ে আমি এক্স টু দি পাওয়ার 4 নিচে আনবো। এখানে প্লাস এক্স স্কোয়ার আর মাইনাস স্কোয়ার, এক্স স্কোয়ার যদি কাটা যায় তাহলে আমার বাকি থাকলো -1। তো শিক্ষার্থী, এটাই আমার 15 নাম্বার অঙ্কের অ্যান্সার সমাধান এটাই। তারপরে আমি আপনাদেরকে 16 নাম্বার অঙ্কে করাই দিতেছি। এখানে 16 নাম্বার অঙ্কে দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার গুণন এ প্লাস বি। তো আমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সাথে এ প্লাস বি গুণন করব। আমি অঙ্কটা খাতায় উঠায় নিতেছি। আমি অঙ্ক উঠায় নিয়েছি। স্কোয়ার ওপরে স্কোয়ার প্লাস বি স্কোয়ার গুণন নিচে এ প্লাস বি। আমি গুণের নিয়ম অনুসারে প্রথমে আগে এ দ্বারা স্কোয়ার প্লাস আবার এ দ্বারা বি স্কোয়ারকে গুণন করব। তো এ দ্বারা আমি যদি স্কোয়ারকে গুণন করি, এখানে এ নিলাম,
এখানে কিছু নাই মানে এর উপরে নিচের এর উপরে কিছু নাই মানে মনে মনে 1 আছে, আর উপরের এর স্কোয়ার আছে। তো এই 1 আর মনে এই 2 আর মনে মনে 1 এই মিলে এ কিউব হবে। এখানে এর সামনে প্লাস, এখানে স্কোয়ারের সামনে প্লাস, তো এখানেও সামনে প্লাস আছে, প্লাস দিতে হয় না, মনে মনে ধরে নিতে হয়। তো আমি আবার এ দ্বারা এ বি স্কোয়ারকে গুণন করব। দেখেন এ আগে প্লাস আছে মনে মনে, আর বি স্কোয়ারের আগে প্লাস আছে, তো প্লাস আর প্লাসে প্লাস, আর এ বি স্কোয়ার, এ বি স্কোয়ার। এখন আমার কাজ হবে এ বি দ্বারা আবার ওপরের স্কোয়ার আর বি স্কোয়ারকে গুণন হবে করব। আমি এ দ্বারা যদি স্কোয়ারকে গুণন করি, বি দ্বারা যদি ওপরের স্কোয়ারকে গুণন করি, নিচের বির সামনে প্লাস আছে, স্কোয়ারের সামনে মনে মনে প্লাস আছে, তাহলে আমার প্লাস স্কোয়ার বি হবে। তো এখানে একুব আছে, এ বি স্কোয়ার আছে, স্কোয়ার বি নামের কোনো সংখ্যা এখানে নেই, যে কারণে আমার এর নিচে এটা নিচে না লিখে এদিকে সরায় গিয়ে আমাকে এদিক সরে এসে আমাকে স্কোয়ার বি লিখতে হবে, যেহেতু এর সাথে মিলতেছে না। এখানে স্কোয়ার বি কোথাও নেই, এখানে আছে এ কিউব, তারপরে এখানে আছে এ বি স্কোয়ার, এখানে তো স্কোয়ার বি নাই, সে কারণে আমি স্কোয়ার বিটা আমি পাশে সরাই লিখলাম যাতে আমার মিলাতে সুবিধা হয় আর কি। তো স্কোয়ার বি আমি লিখলাম। তারপরে এই বি দ্বারা বি স্কোয়ারকে যদি আমি গুণন করি, এই প্লাস আর এই প্লাসে প্লাস, আর এই বি আর বি স্কোয়ার বি কিউব। আমার এখানে বি কিউব নামের কোনো সংখ্যা নেই, এখানে এ কিউব আছে, এখানে এ বি স্কোয়ার আছে, তাহলে আমার কোথায় লিখতে হবে, এখানে সরাই গিয়ে লিখতে হবে যাতে এটার নিচে না লিখতে পারি। কারণ নিচে যদি না মেলে, এই এ কিউব আর এ বি কিউবের সাথে যদি না মেলে, তাহলে আমি এখানে লিখতে পারবো না, তাহলে আমাকে এখানে সরাই গিয়ে লিখতে হবে। আমি এখানে বি কিউব লিখব, বি কিউব লিখে আমি নিচে একটা টান দেব, টান দিয়ে আমার উত্তর হবে এই এ কিউব আমি নিচে লিখব, প্লাস আবার এ বি স্কোয়ার নিচে লিখব, আবার এখানে কিছু নাই মানে মনে মনে প্লাস আছে, সে প্লাস দেব, আবার স্কোয়ার বি, এই স্কোয়ার বি লিখব, আবার প্লাস এ বি কিউব। এটাই আমাদের অ্যান্সার। তো শিক্ষার্থী, আমাদের 16 নাম্বার অঙ্কের সমাধান এখানে করাইছি। 16 নাম্বার অঙ্কের সমাধান শেষে এই পর্বে আমি এই দুইটা অঙ্কের সমাধান করাইছি। আমার ফেসবুক পেজ এবং ইউটিউব লিঙ্কে আপনারা ফলো দিয়ে রাখুন, এবং আমাদের কমেন্ট বক্সে আমার ফেসবুক লিঙ্ক ও ইউটিউব লিঙ্ক দেওয়া আছে, আপনারা সাবস্ক্রাইব করুন ও ফলো দিন।